গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে আন্তর্জাতিক বোর্ড ঘোষণা। বোর্ডের চেয়ারম্যান হলেন ডোনাল্ড ট্রাম্প। গাজার অন্তর্বর্তীকালীন টেকনোক্র্যাট প্রশাসন তদারকি ও পুনর্গঠন হবে এই বোর্ডের মূল লক্ষ্য। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ যাত্রা শুরু বাংলাদেশের। তারেক রহমানের সাথে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের মতবিনিময়। এই সভার আয়োজন করে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক। সারা দেশ থেকে 900 পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন এই আয়োজনে। বাংলাদেশের জাতীয় নির্বাচনের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আজ থেকে মাঠে নামছেন ইউরোপীয় ইউনিয়নের 56 জন পর্যবেক্ষক দলের উপপ্রধান ইন্তা লাসে জানান, 14 ফেব্রুয়ারি ঢাকায় এই মিশনটি তাদের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করবে। রুমিন ফারহানার নির্বাচনী সভায় সংঘর্ষ, কয়েকজন আহত। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আখিতারা গ্রামে রুমিন ফারহানার উপস্থিতিতে এই ঘটনা ঘটে। উত্তরায় আগুন লাগা ভবনটির ছাদের দরজায় তালা দেওয়া থাকায় উদ্ধার বিলম্বিত হয়। আগুন লাগার কারণ অনুসন্ধানে কাজ করছে সিআইডি ও পিবিআই। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ভবনটিতে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। 800 মানুষের মৃত্যুদণ্ড বাতিল করায় ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প। ফ্লোরিডার পাম বিচে ছুটিতে যাওয়ার সময় সাংবাদিকদের তিনি জানান, ইরান 800-র বেশি মানুষের ফাঁসি বাতিল করেছে, যা একটি সম্মানজনক সিদ্ধান্ত। তাইওয়ান ঘিরে চীনের সামরিক আস্ফালনে বাড়ছে উত্তেজনা। চীনের এই আগ্রাসী মনোভাবের কারণে বাণিজ্যিক নৌ ও আকাশপথ ঝুঁকিতে পড়ার অভিযোগ তুলেছে তাইপে।